প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটি সুন্দর সংসার হবে। চলেন আজকে আমার ভালোবাসার নিটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু ঘর গোছাতে খুব বেশি পছন্দ করি, আমার মতো সব মেয়েরাই পছন্দ করে। আমি নিউ বাসায় শিফট হয়েছি বেশ কিছুদিনই হবে। আমি জায়গাগুলো খুব ফাঁকা ফাঁকা রাখছি যেন বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। খুব যে দামি ফার্নিচার হতে হবে ঘর গোছানোর জন্য তা কিন্তু না, যার যতটুকু আছে তার মধ্যে যদি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে চলা যায় তাতেই আলহামদুলিল্লাহ। আমার কিন্তু নতুন বাসায় খুব ভালো সময় কাটে, বাহির থেকে অনেক সুন্দর সানলাইট গুলো আসে। আমি চেষ্টা করেছি সামনের রুমটা একটু ডিফারেন্ট রাখার জন্য। আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। আমি ডাইনিং স্পেসটা একদম লাইট রেখেছি, হোয়াইট বেস, যেন দেখতে খুবটা ভালো লাগে। আমি আসলে এক এক রুমের থিম এক এক রকম রেখেছি যেন কোনো রুমে গেলে বোরিং না ফিল হয়। চেষ্টা করি পরিপাটি রাখতে সব সময়। আর এই হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা, যেখানে আমরা সব থেকে বেশি সময় কাটাই। আমি কিন্তু রান্নাঘর খুব ক্লিন রাখতে পছন্দ করি, যেহেতু দিনের বেশিরভাগ সময় আমি এই রান্নাঘরে কাটাই, তাই এই জায়গাটা আমার জন্য একদম শান্তি মতো হতে হবে। কিচেনে সবগুলা জিনিসের সাথে আমার খুব মন থেকে টান, কারণ এগুলো আমি অনেক শখ করে কিনেছি। সারাদিন তো আমাকে এখানেই থাকতে হবে। তো ডাইনিং থেকে বেরিয়ে এটা হচ্ছে আমার দুইটা বেডরুমের রাস্তা। তো আমি চেষ্টা করেছি এই জায়গাটাতে একটু সুন্দরভাবে ডেকোর করার জন্য, যেহেতু আমি রুম থেকে বারবার বের হতে আমার এই জায়গাটাই চোখে পড়বে। তো সবসময় চেষ্টা করি এই জায়গাটা একটু গুছিয়ে রাখার জন্য, আর কিছু গাছ দিয়ে সাজানোর জন্য যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, যেখানে আমার সারাটা দিন আর সারাটা রাত আমি একদম রিল্যাক্স ভাবে থাকতে পারি। আমি আমার বেডরুমে অনেকটা স্পেস রেখেছি, খুব বেশি ফার্নিচার দিয়ে গ্যাদারিং করে ফেলিনি, যখন যেন বাচ্চারা একটু খেলতে পারে এবং আমি নিজেও একটু ভালোভাবে চলাচল করতে পারি, একটু মানে খোলামেলা লাগে। সো ওই জন্য আমি খুব বেশি ফার্নিচার অ্যাড করিনি বেডরুমে। আমার মতে ঘরটা যদি একদম ক্লিন আর অলওয়েজ ফিটফাট আর পরিপাটি থাকে তাহলে নিজের অনেক শান্তি লাগে। কোনো একটা কাজ করার পরে যখন ঘরটা খুব ক্লিন দেখবো নিজের মনে অনেকটুকু শান্তি লাগে। ওই জন্য আমি চেষ্টা করি অলওয়েজ ঘরগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন এবং গুছিয়ে রাখতে। আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, এটা হচ্ছে আমাদের বারান্দা, যেখানে আমি অলওয়েজ ভিডিও মেকিং করে থাকি। আর আমার মেয়েরা বারান্দায় বসে বসে খেলা করে। আমার পুরো বাসাতে প্রচুর পরিমাণের আলো বাতাস। আর এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। আমি চেষ্টা করি সবগুলো বেডরুম খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। ওই যে বললাম না, আমি এক একটা রুমের এক একটা থিম দিয়েছি যেন কোনো রুমে গিয়ে বোরিং ফিল না হয়। এখানে হচ্ছে বেশিরভাগ জুনায়রা বই কাজ করে। সো আজকে আমার এই ভালোবাসার নিটটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।